জান আমার নবী কেমন আমাদেরকে ভালোবাসা শিখিয়েছে। আবু সাইদ তিনি উপরে জমিনে ভর দিয়ে উঠে ওমারের দিকে তাকিয়ে বলে, ওমর আপনি যদি আমাদেরকে যদি মারতে মারতেও যদি মারিও ফেলেন, তারপরেও আমরা কালেমা ছাড়ব না। নবীর সুবহানাল্লাহ বলেন। ওমর যেন যখন জোরে করে জালালি মেজাজ দিয়ে যখন আবু সাইদের শরীর দিয়ে তো পিঙ্কের মতো রক্ত বের হচ্ছে, এত পরিমাণ আঘাত করেছে, তারপরেও তার যে ইমানের যে একটা বল, ইমানের যে একটা তাজাল্লি, আবু সাইদের তাজাল্লি দেখে ওমরের অন্তরের ভিতরে যেন কম্পন সৃষ্টি করে দিল। ওমরকে বলে, আবু সাইদ বলে, রে ওমর তোমার মতো নাফরমানি জিন্দেগি আমরা কাটাইতে চাই না, চাই না, চাই না। আমরা এক সেকেন্ড বেঁচে থাকবো, তবে ঈমান নিয়ে নবীর মোহব্বত নিয়ে আমরা কবরে ঢুকতে চাই। সুবহানাল্লাহ বলেন। মরে তো যাব রে ওমর, হয়তো আগে না হইতে পিছে যে কোনো সময় আমাদের মরণ আসবে, তবে মরণের ভয় পাই না। যদি তোমার হাতে যদি আমার মরণ হয়, তারপরেও আমার কোনো আফসোস নাই, কারণ আমি নবীজির হাতে হাত রেখে বায়াত হয়ে কলেমা পড়ে মুসলমান পড়েছি। আর আমি এই জীবনটা আমি গর্বাদের দিকে ঢালাইতে পারবো না। ওমর বলছে, ও আবু সাইদ, আচ্ছা তোমরা যে নবীজির তোমরা কলেমা পড়েছো, আচ্ছা আমি আসার আগে তোমরা কি জানো, তোমরা গুনগুন করে জানো, তোমরা তেলাওয়াত করলে, ওটা কি আমাকে একটু দেখানো যাবে? তখন আবু সাইদ আর ফাতেমা বলে, না না, যারা মুশরিক তারা হলো অপবিত্র, আর তুমি হলো অপবিত্র, আর অপবিত্র মানুষের হাতে পবিত্র জিনিস কখনো দেওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। আবু সাইদ বলে, ও উমর তুমি যদি কোরআন যদি হাতে নিতে চাও, তার আগে একটা ব্যাপার হলো, তোমাকে ফার্স্টে গোসল করে ওযু করতে হবে, তারপরে এই পবিত্র জিনিসটা তোমার হাতের উপরে তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এখন কিছুক্ষণের ভিতরে আবু সাইদ যখন এইভাবে বলল, তখন ওমর বাড়িতে যাইয়া সুন্দর করে গোসল করে ওযু করে আবার সাইদদের বাসায় এসে বলছে, এখন আমার হাতে দাও। ওমর যখন কোরআনের খণ্ড যখন হাতের উপরে যখন তুলে দিল, লেবার পরে যখন চোখটা যখন তাকায়া যখন শুরু করে দিল, তার অন্তরের ভিতরে যেন পুরা যেন একটা করে হরফ যেন তার ভিতরে যেন লালন করছে। ওমর সাইদ এবং ফাতেমার দিকে তাকিয়ে বলে, ও সাইদ, ও বাগড়ি, আমি ওই মোহাম্মদের চেহারাটা আমি একবার দেখতে চাই। তখন তিনি ওই নাঙ্গা খরণ ওই খোলা তরোয়ালটা ওইভাবে হাতের ভিতরে নিয়ে তিনি নবীজির দরবারের দিকে চলে যাচ্ছে। আমার নবীজি যেন নবীজিকে সিকিউরিটি নয়, আমার নবীজির সাহাবীরা যেন দাঁড়ায় আছে গেটের সামনে। আমার নবীজি ওনার দিকে তীর বেগে ওমর চলে যাচ্ছে খোলা তরোয়াল নিয়ে। আমার নবীজির সাহাবীরা চিন্তা করে, ওমর আসতেছে খোলা তরোয়াল নিয়ে, ঘটনাটা কি? আমরা তো সবাই জানি যে গতকাল রাতের বেলা আমার নবীদের বিরুদ্ধে দারুণ নদওয়াতে
আমার নবীর বিরুদ্ধে তারা বিচার বসাইছিল, আমার নবীর বিরুদ্ধে তারা প্ল্যান করেছিল। ওমর কে আর সেখানে কোনো অঘটন ঘটানোর জন্য সাহাবীরা মনে মনে চিন্তা করে, ওমরের যদি কোনো খারাপ যদি মতলব থাকে তাহলে তার নাঙ্গা তলোয়ার দিয়ে তাকে হত্যা করে ফেলবো, আর যদি তার যদি সৎ কোনো উদ্দেশ্য থাকে তাহলে তার জীবন নিয়ে এখান থেকে ফিরে যেতে পারবে, কোনো সমস্যা নাই। ওমর যখন আসতেছে, তীর বেগে আসতেছে, আমার নবী লক্ষ্য করে ওমর যেন নাঙ্গা তরোয়ার নিয়ে যেন নবীর দিকে আসে। আমার নবীজি তখন সাহাবীদেরকে বলছে, রে সাহাবীরা, ওমরের রাস্তা আটকায়ও না, ওমরের রাস্তাটা ছেড়ে দাও, ওমরকে আমার পর্যন্ত আসতে দাও, ওমর কি বলতে চায় আমি শুনতে চাই। ওমর তখন নবীজির সাহাবীরা দরজাটা খুলে দিল, নবীজির কাছে ওমর চলে আসলো নাঙ্গা তরোয়ার হাতের ভিতরে। ওমর আমার নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে। আমার নবী বলে, ও ওমর, কি ঘটনা, আপনাকে এমন দেখা যায়, কি উদ্দেশ্যে এসেছেন, কেনই বা এসেছেন বলুন। তখন ওমর কোনো কথা বলে না, আমার নবীজির চেহারার দিকে শুধু তাকিয়ে আছে, তাকিয়ে আছে, তাকিয়ে আছে। আমার নবী আবার বলে, ওমর কি ঘটনা একটু বলেন, খুলে বলেন। আমার নবীজির দিকে তাকিয়ে ওমর দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার খেদমতে জানাতে চাই, দয়া করে বেয়াদবি মাফ করবেন হুজুর, আমার মনে হয় আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। আমার নবী বলে, ওমর কি হয়েছে খুলে বলো। ওমর তখন বলছে, ও নবী, দারুণ নদুয়াতে আপনাকে মারার জন্য কাফের মুশরিকেরা তারা আপনার বিরুদ্ধে তারা সালিশ বসিয়েছিল, তারা আমাকে বলেছিল গো হুজুর, কারণ তারা আমার কানটা ভারী করে দিয়েছে, আপনি নাকি জাদুকর। ও নবী গো, আপনার চেহারা দেখে তো কোনো জাদুকরের কোনো ছাপ দেখা যায় না। ও নবী, আপনাকে বলেছে আপনি নাকি ভণ্ড। ও নবী গো, আপনার চেহারা দেখে তো কোনো ভণ্ডের কোনো ছাপ দেখা যায় না, আপনাকে অনেক কিছু বলেছে হুজুর, কিন্তু আপনার চেহারার ভিতরতে এমনটা দেখা যায় না। ও নবী গো, কারণ আপনাকে না দেখলে তো আমি বুঝতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি ওমর, আমি জীবনে যা কিছু করেছি আর দেখতে চাই না, আমার জীবনটা আমি বরবাদ করে দিয়েছে। ও নবী গো, তবে দয়া করে আমি এই নাফরমানি জীবন নিয়ে আর আমি বাড়িতে যেতে চাই না, দয়া করে আপনি আমাকে কলেমা পড়ে বায়াত করে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সঙ্গে সঙ্গে ওখানে তাকবীর হয়ে গেল, নারে তাকবীর, নারে রিসালাত। তাকবীর স্লোগান শুরু হলো, সাহাবীরা দেওয়া শুরু করে দিল, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলা শুরু করে দিল। আমার নবীজি, সাহাবীরা বলে যে আমার নবীজি আগে তিনি দোয়া করেছেন যে যদি ওমর অথবা যদি আবু জাহেল দুইজনের মধ্যে একজনকে যদি ইসলামের জন্য মালিক আপনি যদি কবুল যদি করতেন, তাহলে আমি নবীর জন্য ইসলামের দাওয়াতটা দেওয়া আরো সহজ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়ে গেছে, ওমরের মতো একজন ব্যক্তিকে আল্লাহ আপনার দরবারে কবুল করেছে। ওমর বলছে জালাদি মেজাজে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে বলতে চাই আপনার দ্বীন ইসলাম কি
সত্য? আমার নবী বলে অবশ্যই সত্য। আমার নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি একক? বলে অবশ্যই একক। আল্লাহ পাকের নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আখেরি নবী? বলে জি আমি আখেরি নবী। আল্লাহ পাকের নবীর দিকে তাকিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা নগরীতে আমি ওমর বলছি কোন মায়ের সন্তান আছে, আজ থেকে ওপেনলি ভাবে নামাজের দাওয়াত চলবে, কে আছে আমি ওমরের সামনে যেন আসে। সুবহানাল্লাহ বলে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। স্লোগান শুরু হয়ে গেল। প্রথম স্লোগান এখান থেকে চলে আসলো। ওমর বলছে, ওমরকে আমার নবীজি বলছে, ওমর আপনি তো জানেন যে আপনি সহ সবে মাত্র আমাদের সংখ্যাগরিষ্ঠ লোক হলো 40 জন। কয়জন? 40 জন। আর কাফের মুশরিক বেদিন বদ্দিন ওদের দলটা অনেক ভারী, অনেক বড়। তো আমরা আরেকটু কিছুদিন আমরা সময় নেই। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার জান থাকতে আর ইসলামের কোনো চুপে চুপে নয়। ওমর গেলেন, তিনি সমস্ত ওই আপনার হলো কাবার সাইড দিয়ে তিনি জোরে জোরে তাকবীর দিচ্ছে আর বলছে কে আসো কাফেরেরা আসো, আমি ওমর, আমি স্লোগান দিচ্ছি, ইসলামের তাকবীর দিচ্ছি, কে আসো আমার তাকবীরকে তোমরা বন্ধ করে আসো। কোনো মায়ের যদি সন্তানের যদি কোনো মায়ের যদি দুধ খায়ে থাকো তাহলে আমার সামনে আসো। কেউ তোমরা দুনিয়ার থেকে বিদায় হবে, তোমাদের স্ত্রীকে যদি বিধবা করতে চাও আমার সামনে আসো। তোমাদের মাকে যদি একবারে যদি অসহায় বানাইতে চাও আমার সামনে আসো। আমি দেখতে চাই আমি ওমরের সামনে কি আসে। সুবহানাল্লাহ, জোরে বলেন।